হ্যালো গাইস, সবাই তো জানোই যে আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো দেখতেই পাচ্ছ আমরা গঙ্গা স্নানের জন্য এসেছি বর্ডার ঘাটে। তো প্রচুর লোকজন, এই দেখো। আর এটা যে ঘাটের ওপরটা, মানে স্নান করে এসেই সবাই এখানে এই চন্দন তিলক পরার জন্য সবাই একদম লাইন দিয়েছে। আর এর নিচে দেখলে সবাই চাল, মানে যে যার যার মতন চাল টাকা যা পাচ্ছে, সাধু সন্ন্যাসীরা সবাই বসে আছে, এদেরকে কিন্তু দিচ্ছে। তো চলো ওই দিকে যাওয়া যাক। আমরা ভুল করে এই দিকের ঘাটটায় চলে এসেছিলাম, ভেবেছিলাম যে হয়তো নামা যাবে, কিন্তু যেহেতু জল বেড়ে গেছে সেহেতু একটু অসুবিধাই হবে যদি আমরা এদিক দিয়ে নামি। তো তার জন্য আমাদেরকে ওই পাশের ঘাটে যেতে হবে, ওখানে বেশ সিঁড়ি করা আছে, অসুবিধা হবে না আশা করছি। চলো, দেখতে পাচ্ছ আর ধীরে ধীরে কিন্তু লোক আরও বেড়ে যাচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন হালকা ছিল, কিন্তু এখন কিন্তু প্রচুর লোক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এ দেখো কাদা। এই 2-3 দিন ধরে বৃষ্টি হলো, কিন্তু আজকে কোনো বৃষ্টির কোনো কিছুই নেই। এখন সেই রোদ হয়েছে, রাস্তাঘাটও সেই গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইজ। চলো আস্তে আস্তে ওই ঘাটের দিকে যাওয়া যাক, তারপরে স্নানটা সেরে নিতে হবে, কারণ আবার তো রিটার্ন করতে হবে, সেই জন্য। চলো আস্তে ধীরে সুস্থে যাওয়া যাক। তবে এবার একটা ভালো ব্যবস্থা করেছে, সেটা হচ্ছে ঘাটের চারিপাশটা এরকম ঘিরে ঘিরে দিয়েছে, তারপরে বাঁশ পুঁতে দিয়েছে ঘাটের সামনে, যাতে কারো কোনো অসুবিধা না হয়। প্রত্যেকবার কী হয়, কেউ না কেউ কারো না কারো কোনো একটা প্রবলেম হয়ই, ঠিক আছে, কেউ জল ডুবে গেছে বা কিছু একটা প্রবলেম হয় প্রত্যেকবার। তো ওই জন্যই আগে থেকে সব সাবধানতা মেনটেন করেছে। এখানে পুলিশ টুলিশও আছে অনেক। আর দেখো গঙ্গার পাড়টা বেশ সুন্দর লাগছে দেখতে, কারণ এখানে প্রচুর লোকজন, তো ওই জন্য একটু হচ্ছে না, কিন্তু এমনিতে কিন্তু গঙ্গার পাড় আমার ভীষণ ভালো লাগে, জানি না কেন। তো চলো আস্তে আস্তে সামনের দিকে নামা যাক। দেখো কত লোক, প্রচুর লোক। আর এইটাই একটা কারণ এখানে আসার, কারণ এখানে আসলে পরে ভীষণ মজা হয়, আনন্দ হয়, জানি না কেন, একটা আলাদা একটা মজা আছে এখানে আসলে পরে, ঠিক আছে। এই যে আসা, সবার সঙ্গে দেখা হওয়া, অনেক মানুষের সাথে দেখা হওয়া, কথা হওয়া, এই একটা বিষয়। আর ওই দেখো ওই পাশে দেখতে পাচ্ছ অনেক লোকজন ওখানে রয়েছে, কারণ ওখানে নিচে হচ্ছে শিব ঠাকুর রাখা আছে, যারা স্নান করে ডাইরেক্ট ওখানকার জল ঢালতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে। এই একটা ব্যবস্থা করেছে। ঘাট ফাট দেখছো সব বাঁধিয়ে রাখা। আগেরবার যখন এসেছিলাম তখনও এরকমই ছিল, আগেরবারই হয়েছিল প্রথম। তো এই দেখো এই চরকিগুলো বেশ দেখলে পরে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো আমাদের গুল্লুর জন্য একটা নিয়েছিলাম, আর রশ্মির জন্য একটা নিয়েছিলাম। সারা রাস্তা এটা ঘোরাতে ঘোরাতে এসেছে, সেটা তোমরা ভিডিও দেখতে পারবে। এই দেখো, এবার সবাই মিলে তো আর একসঙ্গে স্নান করতে নামলে হবে না, কাউকে ঘাটে দাঁড়াতে হবে, আর কয়েকজনকে নামতে হবে স্নানের জন্য। দেখো নদীর পাড়টা কি সুন্দর লাগছে দেখতে। এবার চলো যাওয়া যাক। দেখো আমার ছোটো পিসি স্নান করতে নেমে পড়েছে। দেখো, তো আমাকে বারবার বলছে যে একটা ভিডিও করে দে। তো আমি এই ভিডিওটা ওর জন্যই করেছিলাম, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো স্নান করছে, আমি বলছি স্নান ডুব দিয়ে নে, ও কিছুই করছে না। দেখো এই যে বাঁশটা বাঁধা দেখতে পাচ্ছ, এই বাঁশটা বাঁধার জন্য কিন্তু আরও ভালো হয়েছে, স্নান করার সময় সুবিধা হয়েছে, কারণ এর থেকে বাইরে গেলে আবার সমস্যা আছে, তাহলে আবার ডুবে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই বাঁশটা দিয়ে রেখেছে, এটার ওইদিকে আর কেউ যাবেও না, আর এইটুকুর মধ্যে স্নান করছে সবাই দেখলাম, কারণ সবার তো একটা সাবধানতা বলে একটা ব্যাপার থাকে না। তো দেখো ওরা এখন শ্যাম্পু করবে, এই যে তো জলটা ঘোলা হয়ে গেছে প্রচুর, আর এত লোকজন স্নান করছে না, ঘোলা জল। দেখো অর্ধেক মাথা ঘষে নিয়েই এইভাবে ডুব দেওয়ার জন্য করছে। আমি বললাম ওই পাশটাতে গিয়ে ডুব দে, তাই ও এখানেই একটা ডুব দিয়ে ফেললো। তো দেখতে থাকো। আর এই যে মাও শ্যাম্পু করছে। আমি ওকে বলেছি যে হচ্ছে তুই স্নান করে নে, তারপরে কিন্তু আমাকে ভিডিও করে দিবি। তো ও বলেছে ঠিক আছে, আগে আমার ভিডিওটা করে দে, তারপরে আমি তোর ভিডিওটা করে দেবো। তো দেখো মাথা ঘষেই যাচ্ছে, আর এদিকে পিছন থেকে আমাকে ধাক্কা দিচ্ছে লোকজন। আমি যে কখন এত রিক্সে আমি ফোনটা নিয়ে ধরে দাঁড়িয়ে আছি আমি নিজেই জানি, ঠিক আছে। টুক করে বললেই আমার ফোনটা জলের মধ্যে, আর আমার ফোন তো ওয়াটার প্রুফ না গাইস, যে থাকবে। ওই দেখো ডুব দেওয়া হয়ে গেল। এই ঘোলা জলের মধ্যে মানুষ কিভাবে ডুব দিচ্ছে তার বলার মতন না, যে যেরকম পাচ্ছে সে সেরকমভাবে ডুব দিয়ে যাচ্ছে।
আমি ওকে গুনিয়ে তাই আমি বলেছি আরেকটা আমি এরকম করে 3খানা ডুব দিয়েছি ওকে জলের মধ্যে। দেখো আমি বলেছি আরেকটা ডুব দিতে, ঠিক আছে? আমি বলছি আর একটা ডুব দে, তাহলেই হয়ে যাবে। আর একটা ডুব দে। এবার দেখো আর একটা ডুব, এক্ষুনি আর একটা ডুব দে। ওই দেখো ভিডিও করে ওকে 3খানা ডুব দেওয়া করিয়েছে। মা বলছে আরও কয়েকটা ডুব দিয়ে এনে। আমি বলছি না ঠিক আছে থাক, আর বেশি ডুব দিতে হবে না, যা হয়েছে। তো এভাবে কিন্তু ওরা স্নান দান করে নিল। আমিও স্নান করেছি, সেই ভিডিওটাও করেছি, বাট যেহেতু পিসি করে দিয়েছে বুঝতেই পারছো, আরও খুব রিস্ক নিয়ে মানে ভয়ে ছিল যে ফোনটা যদি পড়ে যায় সেই জন্য। তো যারা আমার ব্লগটা দেখতে চাও, পুরো ফুল ব্লগটা, তারা আমার ইউটিউবে গিয়ে দেখতে পারো। ওখানে আমি পুরো ব্লগটা দিয়েছি, আর এখানে শর্ট ভিডিও দিলাম ফেসবুক পেজে। আর আরেকটা কথা বলে রাখি, যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার, একটা লাইক করে দিও। এটুকু তো আশা করতেই পারি গাইস। তো দেখতেই পাচ্ছ লোকজন ধীরে অনেক বেড়ে গেছে। এই দেখো, আর অনেকে স্নান করা হয়েছে, তারা উঠে চলে যাচ্ছে, বাসের ওপর দিয়ে সবাই চলে যাচ্ছে, কারণ ওই নিচে ডুব দিয়ে যাওয়াটা তো একটু অসুবিধাই হচ্ছিলো গাইস। এই হচ্ছে ব্যাপার। তো চলো, স্নান দান হয়ে গেছে। আর হ্যাঁ, যারা পুরো ফুল ব্লগটা দেখতে চাও তারা অবশ্যই আমার ইউটিউবে গিয়ে দেখো, আমি লিঙ্ক দিয়ে দেবো ওপরে। আর এই দেখো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর বলছিলাম না চরকি কিনেছি, এই দেখো চরকি দুটোই কিনেছি, একটা গুল্লুর জন্য, একটা অশ্মির জন্য। তো এবার আমরা বাড়ির দিকে যাবো। আর অনেকেই দেখলাম জল নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। আর এই দেখো চরকিগুলো, এইগুলো দেখলে কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায়, জানি না কেন। তো এই ওদের জন্য দুটো কিনেছিলাম। এবার ধীরে বাড়ির দিকে যাব। আর এখানে ওই যে বললাম যাওয়ার আগে যে ট্রেন করে সব জায়গায় খাবারের ব্যবস্থা করেছে যারা জল ঢালতে যাবে তাদের জন্য। আর এই দেখো অনেকে হেঁটে আসছে, তাদেরকেই মোবাইলে ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। যেটুকু পেরেছি সেটুকুনি করেছি, কারণ আমরা মোটর ভ্যানে ছিলাম তো সেই জন্য। তো গাইস চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আরেকবার বলে দিচ্ছি, একটা লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো আর ভালো থেকো, কারণ এখন সবথেকে বড় কথা সেফটিটা ভীষণভাবে জরুরি। চারিদিকে কী হচ্ছে সেটা তো বুঝতেই পারছো সবাই। আর দেখো সবাই মাইক নিয়ে যাচ্ছে, অনেকে অনেকভাবে নিয়ে গেছে, অনেকে অনেক বাঘ, ওই যেগুলো জল নিয়ে যায় আর কি, সেই বাঘগুলো সুন্দর করে সাজিয়েও নিয়ে গেছে। তো এগুলো দেখতেই ভালো লাগে, আর এগুলো দেখার জন্য কিন্তু যাওয়া গাইস। দেখো কত লোকজন আসছে, ওই দেখো। আর একটা জিনিস দেখলাম, দেখে ভালোও লাগলো, বিশেষ অনেক মেয়েরা, বউরা সবাই কিন্তু গেছে, মানে ছেলেদের তুলনায় মেয়ে বউরা একটু বেশি দেখলাম এবার, ঠিক আছে। আর সবাই ম্যাক্সিমাম হেঁটেই আসছে। এই দেখো সব বসে আছে। তো চলো, এই ছিল আজকের ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই।